আমি রাজীব। এখন 3টা বাজে, এখন বেরিয়ে পড়লাম আমি বিকালবেলা আমার পাখির সেটআপে। আমার পাখির সেটআপে যাওয়ার আগে একটা কাজ আছে, একটা কাজ করে নিই আমি। তো আমি বেরিয়ে পড়লাম কাজটা করার জন্য। দেখা যাক আগে কাজটা করি আর আপনাদেরকে একটা খুশির খবর দেবো আমার পাখির সেটআপে। তার আগে পেয়ে গেলাম একটা লাঠি নিয়ে এবার আমি একটা কাজ করবো। দেখতে থাকুন কী কাজ করছি। বন্ধুরা, আমি লাঠিটা দিয়ে যে সুপারি গাছের পাতাগুলোকে পাড়াবো। কেন পাড়াবো আপনারা তো অবশ্যই বুঝতে পারছেন, আর আপনাদেরকে গিয়ে আমি খুশির খবরটা দেখাচ্ছি। বন্ধুরা দেখে দেখো, আমি প্রথমে পাতাগুলো পাড়াইনি, সুপারির পাতাগুলো, তারপরে আপনাদেরকে খুশির খবর দেখাবো। ও এখন পাতাগুলো নিয়ে পাখির সেটআপে উপরে চলে আসবে। ওকে নিচে পাঠাইছি আমার ভাইপোকে পাতাগুলোকে নিয়ে আসার জন্য। আমি পাতাগুলো যে পাড়ালাম সুপারির গাছ থেকে, ওই পাতাগুলো এখন পাখির সেটআপে নিয়ে আসবে। এই যে আমার ভাইপো নিয়ে আসলো পাতাগুলো। বন্ধুরা, ওর কাছ থেকে এখন পাতাগুলো নিব। ওর কাছ থেকে পাতাগুলো নিয়ে নিলাম। এবার বেরিয়ে পড়ি আমার পাখির সেটআপে। বন্ধুরা, পাতাগুলো নিয়ে আমার ভাইপোর কাছ থেকে পাতাগুলো নিয়ে নিলাম। ও নিচ থেকে উপরে নিয়ে আসলো। এবার পাতাগুলো নিয়ে আমার পাখির সেটআপে ঢুকি। বন্ধুরা, এই যে এখন আমি পাতাগুলো নিয়ে পাখির সেটআপে ঢুকছি। এবার চলে আসলাম পাখির সেটআপে আমার। এবার আপনাদেরকে খুশির খবর দেখায় আমার পাখির সেটআপে কী খুশির খবর আর কার জন্য এই পাতাগুলো নিয়ে আসলাম। বন্ধুরা, আপনাদেরকে দেখাবো। বন্ধুরা, দেখতে থাকুন আমার ভিডিওটিকে। বন্ধুরা, পাতাগুলো নিয়ে আসলাম, তার জন্য এখন পাতাগুলোকে আমি টুকরো টুকরো করে নিই, যেন পাখিগুলো নিজের ইচ্ছা মতো করে ভালো করে বাসা তৈরি করতে পারে। প্রথমে পাতাগুলো এক এক করে তৈরি ভালো করে টুকরো টুকরো করে রাখছি। বন্ধুরা, তারপরে পাখিগুলোকে দিব। আপনারা দেখতে থাকুন ভিডিওটি। এই যে বন্ধুরা, পাতাগুলোকে সাইজ করে নিলাম, টুকরো টুকরো করে সাইজ করে নিলাম পাতাগুলোকে। এখন আমি পাতাগুলো এক জায়গায় রাখি, আপনাদেরকে দেখাই। আসুন বন্ধুরা, খুশির খবরটি আপনাদেরকে দেখাই। আপনারা তো সবাই জানেন আমার কাছে একটা কোবাল মাছ আর ব্লু মাছের লাভবার্ডের পেয়ারটি রয়েছে। এদের বক্সের মধ্যে খুশির খবর রয়েছে। বন্ধুরা, আসুন আপনাদেরকে দেখাই খুশির খবরটি। এই যে বন্ধুরা, এই বক্সের মধ্যে খুশির খবরটি রয়েছে। বন্ধুরা, আসুন আপনাদেরকে দেখাই। এই যে খুশির খবরটি বন্ধুরা, আমার কোবাল মাছ আর ব্লু মাছের পেয়ারটি আবার ডিম দিতে শুরু করে দিয়েছে। বন্ধুরা, 4টি ডিম দিয়েছে, আরও ডিম দিবে। বন্ধুরা, আপনারা তো সবাই জানেন বাচ্চা তুলেছিল 2টা কোবাল মাছের পেয়ারটি। এই বাচ্চাগুলো বড় হয়ে গেছে এবং আবার ডিম দিতে শুরু করে দিয়েছে। ফিমেলটি বক্সের মধ্যে 4টি ডিম দিয়েছে, আরও ডিম দিবে। বন্ধুরা, হয়তো তাদের জন্য আমি নেস্টিং মেটেরিয়াল নিয়ে আসলাম। আর আপনারা সবাই তো জানেন এই যে বাচ্চাগুলো তুলেছিল 2টা, একটা কোবাল মাক্স হয়েছিল আর একটা ব্লু মাক্স হয়েছে। বন্ধুরা, তার আগেই তারা ডিম দিতে শুরু করে দিয়েছে। বাচ্চাগুলোকে আমি তার আমার কাছ থেকে আলাদা করে নিই, তার আগেই ফিমেলটি ডিম দিতে শুরু করে দিয়েছে। 4টি ডিম দিয়েছে, আরও দিবে হয়তো। আর কিন্তু কোনো নেস্টিং মেটেরিয়াল নাই বক্সের মধ্যে, তার জন্য আমি চিন্তা ভাবনা করে নেস্টিং মেটেরিয়াল নিয়ে আসলাম। বন্ধুরা, তার জন্য আমি নেস্টিং মেটেরিয়ালগুলো দেবো। এই যে বন্ধুরা, 2টো বাচ্চা, ওর মা, এই যে ফিমেলটি, এই যে মেলটি। এই যে বন্ধুরা, এবার পাতাগুলো আমি আমার লাভবার্ডের কেজের মধ্যে দিব। লাভবার্ডের কেজের মধ্যে বক্সের মধ্যে তো ডিম দিয়েছে লাভবার্ডগুলো। এবার তাদের কোনো বক্সের মধ্যে নেস্টিং মেটেরিয়াল, তার জন্য আমি এই নেস্টিং মেটেরিয়াল অনুযায়ী এগুলো দেবো। বন্ধুরা, এবার আসুন নেস্টিং মেটেরিয়ালগুলো দিই কেজের মধ্যে। এবার ঢুকিয়ে দিচ্ছি নেস্টিং মেটেরিয়ালগুলো। বন্ধুরা, আমার লাভবার্ডগুলোতে তারা ডিম দিয়েছে, তার জন্য তারা ভালোভাবে বাসা তৈরি করবে, তার জন্য নেস্টিং মেটেরিয়ালগুলো দিয়ে দিলাম। কোবাল মাক্স আর ব্লু মাক্সের বক্সটিকে দেখার পর বন্ধুরা, ওখানে তো ডিম দিয়েছে। এবার দেখা যাক আমার গ্রিন ফিশার অফলাইনের বক্সের মধ্যে কি দিয়েছে। বন্ধুরা, দেখতে থাকুন এরা কি দিয়েছে, দেখা যাবে খুশির খবর দিয়েছে কি না। দেখা যাবে যে সব পাখিগুলো বাড়া যাচ্ছে বক্স থেকে। এবার দেখি ওরা কি খুশির খবর দিয়েছে। এই বন্ধুরা দেখুন, যে এরাও ডিম পাড়তে শুরু করে দিয়েছে। বন্ধুরা, এর থেকে কোনো খুশির আর কিছুই নাই। খুশির আর কি আর বলবো বন্ধুরা, আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, এত খুশি লাগছে এখন। দেখুন, এরাও ডিম দিতে শুরু করে দিয়েছে। আপাতত তো এরা 1টি ডিম দিয়েছে, আরও দিবে। বন্ধুরা, কিন্তু তাদের বক্সের মধ্যে কোনো নেস্টিং মেটেরিয়াল নেই। তাদের বক্সে নেস্টিং মেটেরিয়াল দিতে হবে। এবার তাদেরকে কিছু নেস্টিং মেটেরিয়াল দিতে হবে। বক্সের কভারটাকে বন্ধ করে দিই, গেটটিকে। তারপর কিছু নেস্টিং মেটেরিয়াল রাখা আছে তাদের জন্য। এবার এই নেস্টিং মেটেরিয়ালগুলো আমি এদের কেজের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। বন্ধুরা, তারা যেন বাসা তৈরি করতে পারে ভালোভাবে, ডিমগুলোকে টেক কেয়ার করে। আর দেখো কীরকম করছে ছটফট আমার পাখিগুলো, ছটফট কীরকম হচ্ছে। তাদের বক্স, এই যে বক্সের মধ্যে ঢুয়ে এলো। বন্ধুরা, তাদেরকে নেস্টিং মেটেরিয়াল দিয়ে দিলাম। এবার দেখা যাক এগুলো সব বক্সের মধ্যে নিয়ে যাবে এই নেস্টিং মেটেরিয়ালগুলো, মেল ফিমেল দুটাই। বন্ধুরা, এই যে দেখুন নেস্টিং মেটেরিয়ালগুলো দিয়ে দিলাম, এরা বক্সের মধ্যে নিয়ে যাবে। এই যে বন্ধুরা দেখুন, এই যে মেল ফিমেল দুটাই চলে আসছে নেস্টিং মেটেরিয়ালগুলো নিয়ে যাওয়ার জন্য। আর বাচ্চা দুটোকেও বার করে দিয়েছে। এই বাচ্চা দুটোকে আর অ্যাকসেপ্ট করবে না, কারণ ওরা নতুন করে ডিম দিয়ে নতুন বাচ্চা করবে। বন্ধুরা, আর এই যে কোবাল মাক্সের বাচ্চা দুটোকেও বার করে দিয়েছে। এই দুটো বাচ্চাকে, কোবাল মাক্সের বাচ্চা দুটোকে আর এই গ্রিন ফিশারের বাচ্চা দুটোকে দোকানে দিয়ে আসবো। বন্ধুরা, টুসুদার দোকানে দিয়ে আসবো। এই যে দেখুন বন্ধুরা, নেস্টিং মেটেরিয়ালগুলো নিয়ে যাবে, ওরা বাচ্চা তৈরি করবে ওদের নিজের মতো করে। আর বাচ্চা দুটোকে বার করে দিয়েছে, এদেরও বাচ্চা দুটোকে বার করে দিয়েছি, 2টো বাচ্চাকেই। আর এই দুটো বাচ্চাকে, 4টি টোটাল বাচ্চাকে আমি দোকানে দিয়ে আসবো। বন্ধুরা,
নেস্টিং মেটেরিয়ালগুলো দিয়ে দিলাম বন্ধুরা। এবার দেখার বাকি আছে আরও ডিম পারে কিনা আর কবে ডিম থেকে বাচ্চা ফোটে। বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলের সাথে যুক্ত থাকবেন। লাভবার্ডের ডিম থেকে বাচ্চা ফোটার ভিডিও দেখার জন্য বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। ভালো লাগবে ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন। টাটা।